সেনা সদস্য, যিনি নিজের মাথার পাগড়িটা খুলে, যেটা তার খুলবার কথা নয়, সেটা খুলে নারীর গায়ে জড়িয়ে দিলেন। ফাস্ট ফরওয়ার্ড 2025, মুরাদনগরে এক নারী নিজ গৃহে ধর্ষিত হন। তার চিৎকারে সারা থেকে আসা উদ্ধারকারীরা বিবস্ত্র নারীর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মূল্যবোধ এবং মানবিকতার এই অবক্ষয়ের উদাহরণ আমি জানি আর আছে কিনা। প্রতি বছর আমরা মহাসমারোহে অর্ঘ্য নৈবেদ্য দিয়ে মায়ের পুজো করি, আর আমাদের ঘরের দুর্গা মুগ্ধমান লাগছে। শারীরিক নিপীড়ন বা ধর্ষণের শিকার সবাই না হলেও মানসিক অত্যাচার, পথ চলতে, কার্যক্ষেত্রে কোথাও না কোথাও যৌন হয়রানির শিকার হননি এমন একটা নারী খুঁজে পাওয়া খুব মুশকিলের কথা। আজও একটি মেয়ের আত্মবিশ্বাস নির্ভর করে তার গায়ের রং কতটা ফর্সা বা পরিষ্কার। রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র এবং সুবোধ সরকারের শাড়ি কবিতাটি দুটো বেশ ভিন্ন সময়ে রচিত, এবং আজকের সময়কালটা কিন্তু অনেক আলাদা। কিন্তু ভীষণ ব্যাপার হলো এই দুটো সময়কালে রচিত ঘটনাচক্র কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটা কি ভয়ঙ্কর নয়? বিন্দুর ভাগ্য নির্ভর করে তার গায়ের রঙের উপরে। বিয়েতে 51টা শাড়ি পাওয়া মেয়েটা সব কিছু মূল্যহীন হয়ে যায় তার জীবন থেকে স্বামীর অনুপস্থিতির কারণে। এই 51টা শাড়ির বদলে আমরা আসলে সমাজকে কি দিচ্ছি? আমরা ছেড়ে দিচ্ছি আমাদের আত্মপরিচয়, আমাদের সব আল্লাহ, ইচ্ছে, নিজস্বতা, এমনকি কখনো আমাদের বেঁচে থাকার অধিকারটুকু। আজকে আমরা পুনর্নবীন সংস্কৃতায় এই দুটো ঘটনা চক্রকে পাশাপাশি দেখানোর চেষ্টা করব, এবং আপনাদের কাছে সনিবন্ধ হলো আপনারা ফোনটি হাতের থেকে নামিয়ে রেখে পাশের মানুষজনের সঙ্গে কথা বলাটা বন্ধ রেখে আমাদের পরিবেশনাটি দেখবেন। যদি চিন্তার খোরাক জোগাতে পারি সেটি হবে আমাদের উপহার। আমি আমার টিমকে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই। আজকে নাচে আমাদের সঙ্গে আছেন অপরা, টিয়া, পূজা, মৌমিতা, জলি এবং দেবলীনা আর আমি গার্গী। এই নাট্যরূপটায় কণ্ঠ দিয়েছেন শ্রাবণী জলি এবং সহযোগিতায় আমি আছি। আমরা একটু ধন্যবাদ দেব সূর্য সেন দাস রাজকে, যিনি আমাদের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন। টেকনিক্যাল সাপোর্টে ছিলেন নিধি এবং শিল্পী আমার হাজবেন্ড, এবং এই পুরো এই স্ক্রিপ্ট আইডিয়া এবং কোরিওগ্রাফিতে ছিলাম আমি গায়ক। ধন্যবাদ। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ নমস্কার। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন শুনে আছি, কারণ আমি বদলে দিতে পারি। অনেক লেখা হয়েছে আমি আগে, অনেক লেখা আবার হব পরে, কারণ লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে পড়ে। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে। ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ, দুজন মিলে মরতে ভালোবাসে। তোমায় আমার এইটুকু বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখাবে, যাতে আমি তোমায় চিনতে পারি। কি বলেছিলুম না, এবার স্বর্গের অপশন না হলে মেয়েটা ছেলে বিয়েই দেব না। শুধু বংশ দেখি না বিয়েটা হয়েছিল, না হলে আমি বলছি কি, বেশি লেখাপড়া যারা দিগ্গজ মেয়ে একটু সৌন্দর্য। তুমি আমার কারণ নয়,
লুকিয়ে মেজবউয়ের মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। ঠিক যেন সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার মৃত্যুকর্ম এবং গুরুবাছর নিয়ে ঘুরে থাকতে চাইলেও ঝোড়ো হাওয়ার মতো করে উদয় হলো আরেক ভালোবাসার তালিকায়। বড় বউয়ের অবিবাহিত কারো বোন বিন্দু যখন বিধবা মায়ের মৃত্যুর পরে এসে বাড়িতে আশ্রয় নিল, তখন বাড়িশুদ্ধ লোক তাকে আপদ বিশেষ মনে করে দূরে ঠেলে দিল। সেই বিগত মেজবই তাকে বুকে টেনে নিলে, কিন্তু সেই আশ্রয়টাও টিকল না অভাবীর কপালে। যখন কোনো মতে যা হোক করে বিন্দুর বিয়ে দিয়ে দেওয়া হলো। এই আপদ কেন তারা টানবে? বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীলাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা শঙ্খ। তেজপাতা রঙ যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। কি হলো রে বিন্দি? আমার স্বামী পাগল দিদি, ওরা মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে। তাকে হঠাৎ দেখলে পাগল বোঝা যায় না, কিন্তু এক একটা যে এমন উন্মাদ হয়ে ওঠে, তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিয়ের রাতে ভালোই ছিল, কিন্তু রাত জাগা এসব নানা উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথায় একেবারে খারাপ হয়ে উঠল। দুপুরবেলা পিতলের থালায় ভাত খেতে বসেছিলাম। হঠাৎ থালা শুদ্ধ ভাত দেখে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে আমি স্বয়ং রানী রাসমণি। বিহারটার নিশ্চয় সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে। এই তার রানী। আমি তো ভয়ে পড়ে যাই। তৃতীয় রাতে শাশুড়ি আমাকে যখন স্বামী ঘরে শুতে বলল, দিদি আমার প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ির প্রচন্ড রাগ, রাগে তার জ্ঞান থাকে না। সেও পাগল, কিন্তু পুরো নয়। তাই আমার ভয় করে। কি বলিস? এ তো ফাঁকির বিয়ে। বিয়ে তো মেয়েটা বলছে, তার শাশুড়ি এসেছে নিতে। না না না, কিছুতেই আমি যেতে দেবো না ওকে। ওদের বাড়ি বউ পুলিশ ডাকবে তো। আর
পথে তাকে উদ্ধারের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় মেজবন্ধু হলো এবার তার ভাই শরৎকে যে করেই হোক তার সাথে তীর্থে যাওয়ার জন্যে বিন্দুকে নিয়ে আসতেই হবে। কিন্তু শরতেরও একা। কাল সন্ধ্যায় শাড়িতে আগুন দিয়ে বিন্দু পুড়ে পড়েছে।